এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আসলে অনেক দিন সিক থাকার কারণে তেমন কোনো ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি এবং কোনো টাইপের ভিডিও মেক করা হয়নি। তোমরা অনেকেই আসলে আমাকে কোয়েশ্চেন করেছো আমি কি রান্নাবান্না করি না বা রান্নাবান্নার ভিডিওগুলি কেন শেয়ার করি না। তো ভাবলাম আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি সিন্ধুমণির জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। আর এই যে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে রয়েছে আলু এবং বরবটি সিদ্ধ। এটা দিয়ে আমি একটা ভর্তা তৈরি করব। তো গরম থাকা অবস্থায় আমি এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এরপর এর সাথে অ্যাড করব লবণ এবং 1 চামচ পরিমাণ ঘি আর সামান্য কিছুটা কাঁচামরিচ। যেহেতু আমি খুব বেশি ঝাল খেতে পারি না, আর সকালবেলা আমি আজকে ভাত খাবো ভর্তা এবং ডিম সিদ্ধ দিয়ে। আর সিন্ধুমণির জন্য নিয়েছি চিংড়ি ভুনা এবং ভাত। আর হ্যাঁ, নিশ্চয়ই ভাবছেন সিন্ধুজার স্কিনটা এত গ্লো কেন করছে। আসলে ও তো রোজ সানস্ক্রিন দিয়েই স্কুলে যায়, এজন্য। তো বলতে বলতে সিন্ধুর টিফিনটাও আমি প্যাক করে ফেলেছি এবং সাথে দিয়েছি একটা সুইট চিলি সস ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য। তারপর সিন্ধুমণি চলে গেল ওর স্কুলের উদ্দেশ্যে এবং আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাবান্না কিন্তু খুবই সিম্পল, কজ আজকে বাসায় সিন্ধু, আমি এবং সিন্ধুর পাপা আমরা 3জনই খাওয়া দাওয়া করবো দুপুরে। বাকিরা সবাই ইনভাইটেশনে যাবে। আর এখানে আমি পাট শাকের ডাল রান্না করব, এজন্য খেসারি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম আগে ভাগেই। আর পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। আসলে এখানে পাট শাকটা একটু বেশি থাকায় ডাল কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম শেষে। আমাদের বাসায় পাট শাক রান্না হলে কিন্তু সবসময় এরকম খেসারি ডাল দিয়ে রান্না করা হয়ে থাকে, ডাল শাক আর কি। আর এতে টেস্টের ব্যালেন্স করার জন্য আমি কিন্তু সবসময় একটুখানি সুগার অ্যাড করে থাকি। এই তো আমার পাট শাকের ডাল একদম রেডি। আর এখানে কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আসলে আজকে আমি ইলিশ মাছটা একটু কচু দিয়ে রান্না করবো ভাবছিলাম, সাথে একটু বেগুনও দিতে চেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে বেগুনটা বাসায় না থাকায় আমি এটা সিম এবং কচু দিয়ে রান্না করব। আসলে ইলিশ মাছ তো যে কোনো টাইপের সবজি দিয়ে খেতেই অনেক ভালো লাগে। আর ইলিশ মাছের সাইজটা একটু ছোট থাকায় আমি একটু সবজি দিয়ে রান্না করবো ভাবছি। তো যাই হোক, ইলিশ মাছটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। আর জলটা ফুটে উঠলে দিয়ে দিয়েছি কেটে রাখা কিছুটা সিম। আর যে কচুটা অ্যাড করছি এটা কিন্তু আমি প্রেসারে আগে একটু সিটি দিয়ে নিয়েছিলাম। আসলে কচুটা অতটাও ভালো ছিল না, শুকিয়ে গেছিলো আর কি, তাই সিদ্ধ হবে কি না এটা ভেবে একটু সিটি দিয়ে নিয়েছিলাম। তো এই তো আমার মাছ রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তবে এভাবে খেতেও কিন্তু আজকে মাছটা অনেক মজা লেগেছে। যদিও